বেদাতের অনেকগুলো শাস্তি রয়েছে, অনেকগুলো ক্ষতি রয়েছে। তোর মধ্যে একটা ক্ষতি, যে ব্যক্তি বেদাত করবে তার তওবা কবুল হবে না। সুনানুদ দারামি একটা হাদিসের কিতাব, এবং সুনানুল বাইহাকি, এই কিতাবগুলোর মধ্যে হাদিস এসেছে। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله حجب التوبة عن صاحب بدعة حتى يدع بدعته। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন বেদাতকারীর তওবাকে স্থগিত রাখেন যতক্ষণ পর্যন্ত বেদাতকে বর্জন না করে। যতক্ষণ পর্যন্ত বেদাতকে বর্জন না করে ততক্ষণ পর্যন্ত তার তওবা কবুল করে না। এটা হলো বেদাতের ক্ষতি। এবং বেদাতের আরো ক্ষতি কি, কাল কিয়ামতের ময়দানে যখন প্রচুর পিপাসা লাগবে, তখন কিন্তু এক জায়গায় শুধু পানি থাকবে, হাউজে কাউসারের পানি, এছাড়া আর কোনো পানি থাকবে না। এই পিপাসা নিবারণের একমাত্র উপায় হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। তখন আল্লাহ রাসূল হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে থাকবেন। বুখারী মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে। আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا فرطكم على الحوض। আমি হাউজে কাউসারে তোমাদের আগেই পৌঁছে যাব, তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য। ফামান মাররা আলাইয়া শারিবা, যে উম্মত আমার পাশ দিয়ে অতিক্রম করবে তাকেই আমি পানি পান করাবো। ওমান শারিবা ফালা ইয়াজমাউ আবাদা, আর হাউজে কাউসারের পানি এমন পানি, যেই পানি একবার পান করবে সে আর জীবনে পিপাসার্ত হবে না, এমন হাউজে কাউসারের পানি। লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, অতঃপর এমন কিছু লোক আমার কাছে আসবে যেই সকল লোকদেরকে আমি চিনতে পারবো এবং তারাও আমাকে চিনতে পারবে যে এরা হলো আমার উম্মত। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, তারপর হঠাৎ করে আমার মাঝে এবং তাদের মাঝে পর্দা চলে যাবে, তাদের মধ্যে আড়াল করে দেওয়া হবে। ফাকুলু ইন্নাহুম মিন্নি, আমি বলবো যে এরা তো আমার উম্মত, তাদেরকে পানি পান করাইতে দাও। তখন বলবেন ফায়কালু ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, হে নবী আপনি মৃত্যুর পরে তারা কি কি জিনিস দ্বীনের মধ্যে আবিষ্কার করেছে আপনি জানেন না, এমন এমন বিষয় আবিষ্কার করেছে যে এই বিষয় আপনি বলেন নাই। ফাকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, অতঃপর আমি বলবো দূর হও ওই সকল লোক যারা আমার পরে আমার শরীয়তকে পরিবর্তন করে ফেলেছিল। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, হাদিসের মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য যারা দ্বীনের পরিবর্তন ঘটাবে, বেদাত করবে, দ্বীনের মধ্যে দ্বীনের এমন কোন বিষয় চালু করবে যেটা দ্বীনের অন্তর্ভুক্ত নয়, সেটা হলো বেদাত। এই বেদাতীদেরকে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি আল্লাহ রাসূল দিবেন না। এই জন্য খুব সতর্ক। এই বেদাতের ভয়াবহ পরিণতি কাল কিয়ামতের ময়দানে হবে। এই জন্য বেদাত থেকে বিরত থাকতে হবে।